আজকে আমরা এখানে দেখাবো যে ইউজিং ডাইমেনশন, অর্থাৎ আমরা গত ক্লাসে যে একটা আর্কিটেকচার ওয়াল সম্বন্ধে যে তৈরি করে দেখাইছিলাম একটা প্রজেক্টের ওপর, সেই প্রজেক্ট থেকে বা বিভিন্ন প্রজেক্ট থেকে আমরা কিভাবে খুব সহজে এটার ডাইমেনশনগুলো তৈরি করতে পারবো সেই সম্বন্ধে আজকে দেখাবো। তো এর জন্য প্রথমে আমরা সফটওয়্যার ওপেন করে নেব, দেন এখানে নিউতে ক্লিক করে এখানে একটা টেমপ্লেট ওপেন করে নেব। তো টেমপ্লেটটা এখানে আর্কিটেকচার টেমপ্লেটটা রেখে এখানে হচ্ছে আমরা ওকেতে ক্লিক করে দেব। তো আমাদের এখানে নতুন একটা টেমপ্লেট ওপেন হবে। তো আমি একদম নতুন করে দেখাচ্ছি, কারণ আপনারা হচ্ছে যে কাজটা করেছেন রানিং ওই কাজটার উপরই ডাইমেনশন দিয়ে করবেন, ঠিক আছে? আমি নতুন করে দেখাচ্ছি। তো দেখেন এখান থেকে আমরা একটা আর্কিটেকচার ওয়াল নিলাম, দেন এখান থেকে জেনারিক 5 ইঞ্চি ওয়াল নিলাম, এখানে একটা রুমের মতো কিছু একটা বানাইলাম। আচ্ছা দেখেন, তো এটার ভিতরে অনেক কিছু থাকতে পারে, আর এটা হচ্ছে আপনার কি কি থাকতে পারে, দরজা জানালা বা বিভিন্ন ম্যাটেরিয়ালস থাকতে পারে। তো আমরা এখান থেকে যদি এই যে উইন্ডো আছে উইন্ডোটা যদি নেই, আর এখান থেকে যে দরজাটা আছে সে দরজাগুলো নেই, আমরা পরবর্তীতে এগুলো হচ্ছে মানে ভালোভাবে করে দেখাবো। এখন আপাতত এখানে নিচ্ছে। তো দেখেন শুধু ডাইমেনশনটা কিভাবে ব্যবহার করতে হয় এটাই দেখাবো, ঠিক আছে? এটা দেখানোর জন্য আমরা এই জিনিসটা করলাম এখানে। তো এখানে প্রথমে হচ্ছে আমরা ইউনিট সেটআপ করে নেব, অর্থাৎ কিবোর্ড থেকে ইউএন এ চাপবো। তো এখানে ফ্যাকশন থাকলে আমরা ফ্যাকশনগুলো ক্লিয়ার করে নেব, অর্থাৎ লেন থেকে আমরা এখানে ফরম্যাটে ক্লিক করে এখানে আমরা যে ইউনিটে রাখতে চাই সেই ইউনিটটা এখান থেকে সিলেক্ট করে দেব। দেন এখান থেকে আমরা ফ্যাকশনটা 1 ইঞ্চি করে রাখবো। ওকে, তারপরে এখান থেকে হচ্ছে আমরা এই ফিটে এখানে চেক দিই, এখানে ওকে ওকে। তো দেখেন কোনো একটা অবজেক্টকে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে সেই অবজেক্টের ধরে আমাদের এই মডিফাই ট্যাবটা এখানে রান হয়ে যাবে। আর এই মডিফাই ট্যাব থেকে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ এখানে যে অ্যালাইন ডাইমেনশন আছে, অ্যালাইন ডাইমেনশনের ভিতরে দেখেন বিভিন্ন টাইপের ডাইমেনশন আছে। তো আমাদের সব ডাইমেনশনই কাজে লাগবে, আমরা কাজের ক্ষেত্রে সবগুলোই দেখে নেব। প্রথম অবস্থায় আমরা এটা ব্যবহার করব হচ্ছে অ্যালাইন ডাইমেনশন। তো এখান থেকে আমরা অ্যালাইন ডাইমেনশনে ক্লিক করলাম, দেন ক্লিক করার পরে হচ্ছে দেখেন আমাদের প্রথম অবস্থায় এটা সেন্টার থাকবে, অর্থাৎ আমরা কোনো যদি সেন্টার লাইনে এভাবে আঁকতে চাই তাহলে আমরা এখান থেকে সেন্টার আঁকতে পারবো। কিন্তু আমাদের এখানে সেন্টার আঁকলে হবে না, আমাদের এক্সটেরিয়র অথবা ইন্টেরিয়র আঁকতে হবে, অথবা বিভিন্ন সব সাইডের মাফি আমাদের এখান থেকে নিতে হবে। তো এর জন্য আমরা কি করব, আমরা এখান থেকে ওয়াল সেন্টার লাইনে ক্লিক করে এখান থেকে ফেজ অফ কোর করে দেব। আর ফেজ অফ কোর মানে আমাদের যে কোনো সাইড ধরবে, দেখেন এখানে ইন্টেরিয়র ধরবে, এক্সটেরিয়র ধরবে, যে কোনো সাইড ধরবে। তো এখান থেকে যদি আমরা এভাবে করতে চাই তাহলে আমরা এই ভিতরে মাপতে পারবো। এখান থেকে যদি আমরা আউট করতে চাই তাহলে আউট মাপতে পারবো, ঠিক আছে? তো আমরা কি করলাম, এখান থেকে ডাইমেনশন নিলাম, ডাইমেনশন নিয়ে আমরা হচ্ছে এইভাবে ডাইমেনশনগুলো দিয়ে আমরা মাপলাম। তো আমাদের ডাইমেনশনটা কি করতে হবে, এখান থেকে কি করতে হবে কেউ বলেন একজন? অপশন বার থেকে ফেস অফ কোর করতে হবে। আচ্ছা, ফেজ অফ কোর করতে হবে। তো দেখেন ফেজ অফ কোর করে দিলে হচ্ছে আমরা হচ্ছে যে কোনো ফেজ ধরতে পারবো। তারপর দেখেন এখানে আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখন দেখাইলাম আমি কি যে এটা আলাদা করে, তাই না? এখানে এক্সটেরিয়র অথবা ইন্টেরিয়র। কিন্তু এখন আমি চাচ্ছি যে না, আমার হচ্ছে ওয়ার্কিং ডিটেলস করার জন্য এখানে আলাদার প্রয়োজন নাই। এখানে ওয়ার্কিং ডিটেলের জন্য আমাদের কি করতে হবে, মানে এক ক্লিক করলে যাতে আমাদের সব ডাইমেনশন নেয়, ঠিক আছে? এটা করতে হবে। তো এটার জন্য আমরা কি করব, এখান থেকে অ্যালাইন ডাইমেনশনে ক্লিক করব। দেন এখান থেকে এসে আমরা ইন্টেরিয়র ওয়ালে ক্লিক করব। ইন্টেরিয়র ওয়ালে ক্লিক করে কোথায় গেলাম, অপশন বার থেকে ইন্টেরিয়র ওয়াল, ঠিক আছে? মনে থাকবে আমি যেখানে ডবল মানে রিপ্লাই দেবো সেখানে আপনারা নোট করে রাখবেন, ঠিক আছে? যেখানে আমি ডবল বলবো খাতা কলম নিয়ে সবাই সফটওয়্যার ওপেন করে রাখবেন, খাতা কলম নিয়ে এটা নোট করে রাখবেন।
তো এখান থেকে ইন্টেরি ওয়াল, তারপর এখান থেকে অপশন, আর এখানে যে ওপেনিংটা আছে এটা চেক দেব। তো চেক দিয়ে এখানে হোয়াইটটা ক্লিক করব। দেন এখান থেকে দেখেন এটা হচ্ছে আমরা ক্লিক করব। যদি আমাদের গ্রিড লাইন থাকে তাহলে গ্রিডটা ক্লিক করব। দেন এখানে গ্রিড নাই তাহলে কি করব, আমরা এটাতে ক্লিক করে রাখবো। ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে যদি আমরা এভাবে ধরি তাহলে দেখেন আমাদের এক ক্লিকের মাধ্যমে এই যে আমাদের দরজা জানালা বা যে যাই কিছু থাকবে সব কিছু সেপারেট হয়ে আলাদা আলাদা আমাদের ডাইমেনশনটা এখানে নিয়ে নেবে। তারপর দেখেন আমাদের হচ্ছে ওয়াল মডিফাই এডিট। তারপর ওয়াল মডিফাই এডিট হচ্ছে আমরা দেখাইছি না, আমাদের বাদ আছে হচ্ছে ওয়াল শেপ। ওয়াল শেপ হচ্ছে আমাদের এখানে ওয়াল শেপ আমরা করে দেখাবো। আচ্ছা এগুলো আমি কেটে দিলাম, ঠিক আছে। ওয়াল শেপ বলতে দেখেন আমরা এই যে এখানে একটা শেপ তৈরি করেছি, ঠিক আছে। এই টাইপের শেপ তৈরি করতে পারবেন এবং বিভিন্ন টাইপের শেপ তৈরি করতে পারবেন। তো এই ওয়াল শেপগুলো কিভাবে তৈরি করবেন এই সম্বন্ধে হচ্ছে এখানে দেখাবো। আবার অনেক সময় আছে কি যে আপনারা দেখবেন যে বিভিন্ন সময় যে বেলকনিতে আপনার বিভিন্ন শেপের ওয়াল ব্যবহার করা হয়, তো সেগুলো কিভাবে করবেন এখানে সেই বিষয়ে দেখাবো। এর জন্য নতুন আমরা একটা এখানে টেমপ্লেট ওপেন করি, প্রজেক্ট টেমপ্লেট, এখান থেকে আর্কিটেকচার, দেন এখানে ওকে। আচ্ছা প্রথমে আমি একটা সাধারণ ওয়াল নিলাম, ওয়ালটা হচ্ছে এখানে 5 ইঞ্চি ধরলাম, এটা হচ্ছে বারান্দার ওয়াল অথবা প্যারাফেট ওয়াল। তো বারান্দা ওয়াল এখানে আমি দিলাম হচ্ছে 3 ইঞ্চি, দেন এখানে ওকে, এখান থেকে আমরা 3 ইঞ্চি করে দিলাম, ওকে ওকে। এখানে যদি আপনি 5 ইঞ্চি ছাড়া যদি 6 ইঞ্চি বা অন্য ওয়াল নেন তাহলে এখানে সরাসরি আপনি হাইটটা বসাই দিতে পারবেন 3 ফিট। এখানে যেহেতু আমরা ফিক্সড 10 ফিটের একটা নিছি, এই কারণে আমরা এখানে কি করব, -7 ফিট করে দেব। তাহলে আমাদের 3 ফিটের একটা ওয়াল হবে। আমরা এটাকে বিবেচনা করলাম হচ্ছে বারান্দার ওয়াল, ঠিক আছে। এটাকে কি বিবেচনা করলাম, বারান্দার ওয়াল। তো এই বারান্দার ওয়ালটা হচ্ছে আমাদের বিভিন্ন শেপে ডিজাইন করা লাগতে পারে, তাই না। তো এটাকে শেপে ডিজাইন করার জন্য আমরা কোথায় যাব, হ্যাঁ না যে কোনো একটা এলিভেশনে যাব, ঠিক আছে। এটা হচ্ছে এলিভেশন, হ্যাঁ যে কোনো একটা এলিভেশনে যাব। দেন এই অবজেক্টটা সিলেক্ট করব, তারপরে এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করব। তারপর এডিট প্রোফাইলে ক্লিক করার পরেও হচ্ছে আপনি এই বেলকনি হচ্ছে আপনি বিভিন্ন ডিজাইন করে দিতে পারবেন এখান থেকে। অনেক সময় থাকে না বিভিন্ন টাইপের ডিজাইন, ঠিক আছে। দেখেন এই টাইপের ডিজাইন করতে পারেন বেলকনিতে অথবা আপনার প্যারাপেট ওয়ালে, ঠিক আছে, একটা শেপ তৈরি করতে পারে। এটা আমি সিম্পল একটা দেখাইলাম, আপনারা আইডিয়া দিয়ে বিভিন্ন টাইপের শেপ তৈরি করে এখানে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে আজকের যে কাজ দেখাবো সেই কাজ হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। হ্যাঁ প্রথমে কি দেখাইছে, ডাইমেনশন, ঠিক আছে। ডাইমেনশনটা যে প্রজেক্ট করেছেন ওই প্রজেক্টের ভিতরেই ডাইমেনশনটা আপডেট করে এটা দেবেন। আর যে প্রজেক্ট করেছেন ওই প্রজেক্টে যে বারান্দার ওয়াল দেখাইছিলাম 3 ফিট, ওই বারান্দার ওয়ালগুলো এইভাবে কেটে, ঠিক আছে, সুন্দর করে এভাবে তৈরি করবেন, তৈরি করে ওইটাই আপলোড করে দেবেন। আচ্ছা যাই হোক, এটা তো সিম্পল একটা ওয়াল শেপ। এখন কিছু ক্রিটিক্যাল ওয়াল শেপ দেখাবো। আচ্ছা আমরা একদম নতুন করে করি, সব জিনিসই আলাদা আলাদা করে নতুন করে দেখাই যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, বুঝতে যাতে ক্লিয়ার। আর আপনারা করার সময় সবগুলো আলাদা আলাদা করে করবেন, ঠিক আছে। যখন আমরা অ্যাডভান্স লেভেলে পুরো একটা প্রজেক্ট করব তখন সবগুলো কিভাবে একসাথে লাগিয়ে কাজ করতে হয় তখন দেখাবো। আচ্ছা দেখেন
আমরা একটা এখানে টেমপ্লেট ওপেন করলাম। আচ্ছা, এখানে একটা ওয়াল নিলাম। ওকে ওকে। আচ্ছা, তো এরপর দেখেন আমরা এখানে কি করব, এখান থেকে আমরা ফ্যামিলিতে ক্লিক করব। তারপর দেখেন এখানে থাকবে হচ্ছে আমাদের কার্টেন প্যানেল বিসাইড। আচ্ছা, না, কার্টেন প্যানেল বিসাইডটা আমরা একটু পরে করে দেখাই। আমরা এখানে জেনারিক মডেল অ্যাডাপটিভ, ঠিক আছে, তাহলে জেনারিক মডেল অ্যাডাপটিভ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন আমরা হচ্ছে ফ্লোর প্ল্যান থেকে লেভেলে যাব। লেভেল থেকে এখানে মডেল, মডেল থেকে আমরা এখানে লাইনে নিলাম। তো লাইন নেওয়া, এখানে হচ্ছে আমাদের মতো একটা লাইন তৈরি করব 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা, এই ধরনের আমরা একটা শেপ তৈরি করব, একটু এটা বাড়াই দিলাম, ঠিক আছে। তো এরপরে কি করব, আবার মডেল নেব। মডেল নিয়ে এখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে 4 পয়েন্ট আমরা ধরে দেব, ঠিক আছে। না, এই 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 পয়েন্টগুলোকে আবার হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করব কি দিয়ে, একাধিক সিলেক্ট করতে হলে আমাদের কি করতে হবে মনে আছে? কন্ট্রোল কন্ট্রোল হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরে আমরা কি করব, সবগুলো সিলেক্ট করব। এখানে কি আছে, মেক অ্যাডাপটিভ, ঠিক আছে। কোথায় যাচ্ছি আমরা, দেখা যাচ্ছে? এটা কি জি ভাই, দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ, নাম কি বলেন? মেক অ্যাডাপটিভ। আচ্ছা, ক্লিক করলাম। ক্লিক করে তারপরে এখান থেকে আবার কি করলাম, একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে। পয়েন্ট নিয়ে আমরা মাঝখানে এই পয়েন্টটা ধরে দিলাম। এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এটাকে হচ্ছে আমরা একটু 5 ইঞ্চি উপরে উঠাই দিলাম। দেন এটাকে 3D-তে আসলাম, ঠিক আছে। কঠিন মনে হচ্ছে? একদম ইজি। দেখেন এখানে একটা শেপ তৈরি করবো ওয়ালের, ঠিক আছে, খুব সুন্দর করে। আচ্ছা, দেখেন তারপর আবার এখান থেকে মডেল, মডেল থেকে আমরা এটা, আচ্ছা এটা এটা আমাদের রান থাকবে, সমস্যা নেই। ওকে, তো আমাদের এখানে যে 3D, এটা কি আছে, স্নাফিং। 3D স্নাফিংটা আমরা অন করে দেব। এখানে কোথায় থেকে 3D স্নাফিং অন করলাম বলেন? এটা এই অপশনটার নাম কি? 3D স্ন্যাপিং না, এটা কোথায় থেকে পেলাম? অপশন বার থেকে। আচ্ছা, অপশন বার থেকে। হ্যাঁ, এখানে শুধু একজন দুইজন কথা বলতেছেন, সবাই বলেন না তো। আচ্ছা, তারপর দেখেন এইভাবে জিনিসটা এটা নিলাম, ঠিক আছে। জিনিসটা নেওয়ার পরে এটাকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট ফর্মে এসে এটাকে সলিড ফর্ম করে দেয়া, এটা আমরা এটা করে দেবো। এটা যদি নির্দিষ্ট আমরা থিকনেস দিতে চাই তাহলে এটা করব, আর যদি কোনো নির্দিষ্ট থিকনেস না দিতে চাই তাহলে এটা করব। ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমরা এখানে এই মডেলে আসলাম। তো মডেলে আসার পর হচ্ছে আমরা কি করলাম, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা ধরলাম, ধরে এই পয়েন্টটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এটাকে হচ্ছে এখান থেকে অ্যাডাপটিভ এখানে পয়েন্ট ধরে দিলাম। তো ধরে দেওয়ার পরে আমরা আবার কি করব, এখান থেকে এটাই আসবো, ঠিক আছে। আসার পর এখানে আমরা হচ্ছে এই পয়েন্টারে ধরবো, ঠিক আছে। যে কোনো ভাবে পয়েন্ট ধরলে হবে, এই পয়েন্টারে ধরবো। ধরার পরে দেখেন এইগুলোকে হচ্ছে আমরা সবগুলো সিলেক্ট করব। দেখেন এখানে আসলে একটা একটা করে করতে হবে, এখানে সবগুলো একসাথে করলে মেবি হবে না, ঠিক আছে। তো দেখেন আমাদের সবগুলো একটা একটা করে করতে হবে, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, ম্যাটেরিয়াল সেটিং করলাম, তাহলে সবগুলো বাহু এখান থেকে ধরবো।
আচ্ছা আচ্ছা, এখানে সবগুলো যদি একসাথে না ধরে তাহলে একটু এক ঘোরায় ঘোরায় ধরলে সবগুলো ধরবে, ঠিক আছে? একসাথে না ধরলে ঘোরায় ঘোরায় ধরতে হবে। তো ঘোরায় ঘোরায় ধরার পরে এখন হচ্ছে আমাদের যে যে ফ্যামিলি টাইপ আছে, ফ্যামিলি টাইপে গিয়ে এখানে আবার ভুল করলাম। আচ্ছা, এইগুলো সবগুলো ধরলাম, ধরার পর এখানে ম্যাটেরিয়ালস আছে না, বাই ক্যাটাগরি, এখানে ক্লিক করতে হবে। তারপর দেখেন এখানে হচ্ছে নিউ, ঠিক আছে, নিউ প্যারামিটার। তো আমরা বলেছিলাম না যে প্যারামিটারগুলো আমরা হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে এর কাজগুলো জেনে নেব। তো দেখেন এখানে হচ্ছে আমরা একটা নাম দিলাম, এটার নাম দেব হচ্ছে ওয়াল শেপ। আচ্ছা, ওয়াল শেপ, ওকে ওকে। তো করলাম, করার পর দেখেন আমরা এখানে এটাকে সেভ দিতে হবে। সেভটা দেব হচ্ছে ফ্যামিলি, যেহেতু আমরা এটা ফ্যামিলি করেছি। আচ্ছা, এখানে সেভ এস, তারপর এখান থেকে ফ্যামিলি, দেন এখানে ডেস্কটপ, আমরা নতুন একটা ফোল্ডার করি, নিউ ফোল্ডার 4, এখানে একটা নাম দেই ওয়াল শেপ, দেন এখানে 1, এখানে সেভ, ঠিক আছে? তো দেওয়ার পর দেখেন আমরা এটাকে আচ্ছা এই অবস্থায় রাখি, এটা কেটে দেই। তো এখন এই জিনিসটার উপর হচ্ছে আমরা এই শেপটা তৈরি করব, ঠিক আছে? তো শেপটা তৈরি করার জন্য আমরা এখানে একটা এলিভেশনে আসব। এলিভেশনে আসার পরে আমাদের এইখানে আর্কিটেকচার ট্যাব থেকে মডেল লাইন, মডেল লাইনে ক্লিক করে, আচ্ছা দেখেন এই যা যদি এইভাবে না ধরে তাহলে কি করবেন, এখানে ফ্লোর প্ল্যানে আসবেন। ফ্লোর প্ল্যানে আসার পর এখান থেকে সেট করে নেবেন, সেট করে পিকে প্ল্যান, পিকে প্ল্যান যে কোনো এক পাশে ধরে এখান থেকে হচ্ছে যে কোনো একটা এলিভেশন সিলেক্ট করে ওকে। তারপর হচ্ছে এরকম একটা অবস্থা আসবে, এখন হচ্ছে আপনার ধরবে মডেল লাইন। দেখেন মডেল লাইনটা এখন ওপেন হয়ে গেছে। দেন এখানে হচ্ছে আপনি যেমন স্টাইলের শেপ তৈরি করতে চাবেন তেমন স্টাইলের এখানে হচ্ছে একটা ডিজাইন তৈরি করবেন। আচ্ছা, আমি এখানে এলোমেলো ক্যাটাগরির একটা শেপ তৈরি করব। আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করবেন। কি করতেছি বুঝতেছেন কি সবাই? কি করতে চাচ্ছি আমি, এলোমেলো কোয়ালিটির একটা শেপ তৈরি করলাম এখানে, ঠিক আছে? মনে হয় ফাসাদ বানাচ্ছেন নাকি বিল্ডিং এর, ভাই হ্যাঁ, সাইডের ওয়াল গুলা যে থাকে। দেখেন এখন হচ্ছে আমি এটা লোড করলাম, ঠিক আছে, লোড করলাম। আচ্ছা, এখানে প্লেস এইটা করে দেব। তারপর আমরা এলিভেশনে আসলাম। এলিভেশনে এসে এখান থেকে আমরা এইভাবে এই পয়েন্টগুলো ধরে দেব, প্রত্যেকটার ভিতর আমরা এইভাবে পয়েন্টগুলো ধরে দেব। আর অ্যাডভান্স লেভেলের হচ্ছে ওয়াল শেপ নিয়ে আরো অনেক টাইপের পাবেন, ঠিক আছে? এখানে আর যে প্রথমে যেটা দেখাইছিলাম আপনাদের প্রজেক্টে, ওইটা হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে করব, ঠিক আছে? ওটা এখন করলে হয়তো বুঝবেন না।
আর অনেক সময় লাগবে। তাহলে আমরা কি করতেছি, একটা বলেন শেপ তৈরি করতেছি। সেম জিনিস হলে আপনারা হচ্ছে এইগুলো মিরর করে করে করতে পারেন, ঠিক আছে, কিন্তু জিনিসটা যেন সেম হয়। হ্যাঁ, এলোমেলো হলে কিন্তু আবার নেবে না, সমস্যা হবে। আমি এখানে মিরর না করে, ঠিক আছে, যদি আবার এলোমেলো হয়ে যায় ওই কারণে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে তৈরি করে নিলাম। আচ্ছা, আজকে কি আমার কথা বুঝতে আপনার সমস্যা হচ্ছে? আমি কিন্তু মানে অতটা স্পিড নিয়ে কথা বলতে পারতেছি না। কারো প্রবলেম হচ্ছে বুঝতে? না, না স্যার ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন আমরা কি করলাম, একটা ওয়ালের উপর এখানে একটা শেপ তৈরি করলাম। তো এই জিনিসটাকে আমরা এখানে সিলেক্ট অল, টেম্পোরারি হাইট, এগুলো আর এখানে দরকার নাই, রেফারেন্স নিয়েছিলাম, ডিলিট করে দিলাম, এখানে রাখলাম, ঠিক আছে। তো এখন এই জিনিসটারে হচ্ছে আমরা কালার করব। তো ওই যে আমরা যে প্যারামিটার দিয়ে কালার করেছি, এই কারণে আমরা এখানে এই জায়গায় এই কালারটা পাবো। দেখেন যে নামে কালারটা ম্যাটেরিয়ালসটা দিয়েছিলাম সেই নামটা এখানে থাকবে। এখানে প্যারামিটার দিয়ে না করলে কিন্তু এটা আসবে না। তারপর হচ্ছে এটা থেকে আমরা এখান থেকে একটা কালার তৈরি করে নেব। কালার তৈরি করা তো সবাই পারেন না? সবাই কি কালার তৈরি করতে পারেন এইভাবে? এখান থেকে নিউ ক্রিয়েট ম্যাটেরিয়ালস, তারপর এখান থেকে আইডেন্টি একটা নাম দিলেন, আচ্ছা এখানে কি কালার দেবো বলেন, কার চয়েস কি কালার? আচ্ছা এইটার দিলাম, ঠিক আছে, ওকে ওকে। তাহলে দেখেন পুরোটা এই টাইপের একটা হয়ে গেল। আচ্ছা, আমি এখানে শর্টকাট ম্যাটেরিয়ালস ব্যবহার করি, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের। আপনাদের ম্যাটেরিয়ালসের পার্ট যখন যায় তখন দেখাবো, আর আপনারা এইভাবে ম্যাটেরিয়ালসগুলো তৈরি করবেন, ঠিক আছে। আমি এখান থেকে এডিট ম্যাটেরিয়ালস, এখানে ওয়াল একটা ম্যাটেরিয়ালস নিলাম, দেন এখান থেকে ইনপুট সিলেক্টেড, আমাদের এটার নাম হচ্ছে ব্রিক 01, ওকে। ব্রিক 01 আমাদের এটা হয়ে গেছে না? আচ্ছা ওকে, এটাকে আমরা সিলেক্ট করলাম, এসে আমরা এখান থেকে এই নামটা লিখে দেবো। আমাদের ওর নাম কি ছিল? ব্রিক 01। এটা হবে কি, আপনার একদম অরিজিনাল কালার নেবে, ঠিক আছে, একদম মানে রিয়েল কালার, কোনো খারাপ দেখাবে না, সুন্দর দেখাবে, ঠিক আছে। আমরা এখান থেকে যদি ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করি, এখানে অনেক ধরনের ম্যাটেরিয়ালস আছে। এছাড়াও আমরা হচ্ছে আরো বিভিন্ন এই টাইপের ম্যাটেরিয়াল লাইব্রেরিটা কি হচ্ছে ওই যে র‍্যাবিটেরই না না, এটা এনএসক্যাপ, র‍্যাবিটের মধ্যে বাই ডিফল্ট যেটা আছে? না না, এটা ইনএসক্যাপ, ঠিক আছে। বললাম না, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। এগুলো ম্যাটেরিয়ালস নিয়ে যখন আলোচনা করি তখন দেখাবো, ঠিক আছে, বুঝেন নাই? আচ্ছা, জাস্ট জি, বুঝছি। আমার তৈরি করতে ইচ্ছে হচ্ছে না, তাই এখান থেকে শর্টকাট করে দেখালাম। একটু ধারণা নিয়ে রাখেন, ঠিক আছে, যখন করি যাতে বুঝতে পারেন তখন। এছাড়াও আমাদের আরো অনেক টাইপের হচ্ছে আমাদের আছে। আমাদের এখানে ভিড়ে ম্যাটেরিয়ালস আছে, ভিড়ে ম্যাটেরিয়ালস দেখবেন, এখানে ভিড়ে আরো অনেক গর্জিয়াস ম্যাটেরিয়ালস আছে। যে দেখি একটু। জি ভাই, আচ্ছা। দেখি তো। ভিড়ে ম্যাটেরিয়ালস তো একদম মানে আপনার ম্যাক্স বা স্কেচঅফের মতোই, খুব সুন্দর। এখানে হচ্ছে অ্যাসেট এডিটর, এখানে যাবেন, এখান থেকে আপনার কি ম্যাটেরিয়ালস লাগবে সেগুলো এখান থেকে পাবেন। একটু লোড হচ্ছে, হোক। দেখেন এখানে ব্রিক, কার্ভে,
এগুলো ব্যবহার করতে পারবেন খুব ইজিলি, খুব সুন্দরভাবে কাজ করবে। আমরা এগুলো নিয়ে আজ আলোচনা করবো না, আমাদের সময় নষ্ট হবে। নেক্সট স্টেপে আমরা যাই। আচ্ছা, নেক্সট স্টেপ। আচ্ছা, তাহলে আমাদের ওয়াল ক্লিয়ার। এরপর দেখেন আমাদের এখানে দেখাবো কনস্ট্রাক্টিং দ্য হাউস স্ট্রাকচার। আমরা হচ্ছে যে প্রজেক্ট তৈরি করব সেই প্রজেক্টের ভিতর কিছু স্ট্রাকচারের জিনিস এখানে আমরা লোড করব। সেই জিনিসগুলো আমরা কিভাবে লোড করব সেখানে আমরা হচ্ছে এগুলো দেখাবো। আচ্ছা, আমরা এখানে নতুন একটা টেমপ্লেট এখানে ওপেন করব। এখানে হচ্ছে আর্কিটেকচার টেমপ্লেটটা আমরা এখানে ওপেন করে নিলাম। তো এখানে হচ্ছে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা কি করব, আমরা এখানে স্ট্রাকচার টেমপ্লেট গুলো লোড করব। ঠিক আছে, স্ট্রাকচার কলাম বিম হচ্ছে আপনি এখানে স্ট্রাকচারে গিয়ে এখানে বিমে গিয়ে অথবা এখানে কলামে গিয়ে, ঠিক আছে, এখানে পেতে পারেন। কিন্তু এখান থেকে আমাদের কি থাকবে, আই বিম থাকবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে আই বিম বলছি, এখানে যে ইয়েটা আছে যে স্টিল স্ট্রাকচারের এগুলো থাকবে। তো আমাদের যেহেতু কংক্রিট স্ট্রাকচারের প্রয়োজন পড়বে, তাই আমরা এখান থেকে লোড ফ্যামিলি করে নিতে পারবো। তো আমরা এগুলো ব্যবহার করব না। ঠিক আছে, যেহেতু আমরা এখানে রিসার্চ করে কিছু একটা আপডেট করতেছি, তো এই কারণে আমাদের ওই রিসার্চগুলো নিয়ে আমরা এখানে কাজ করব। ঠিক আছে, আমরা হচ্ছে সবসময় কাজকে সহজ এবং অ্যাকুরেট এবং হচ্ছে এটার ইনপুট আউটপুট চিন্তা করে হচ্ছে আমরা কাজ করব। আমাদের ভবিষ্যতে শুধু কাজ করলাম, কাজ সৌন্দর্য হলে হবে না, কাজটাকে আমাদের ফিনিশিং দেওয়ার পরে কি রেজাল্ট আসবে ওইটা হচ্ছে আমাদের চিন্তা করতে হবে। ঠিক আছে, অনেকে আছে কি যে 3D মডেল তৈরি করার জন্য শুধু আর্কিটেকচার কলাম নিয়ে তৈরি করে, কিন্তু এটা স্ট্রাকচার গিয়ে কাজ করতে পারে না, বা এখানে বিভিন্ন কাজ থাকে সেগুলো এখানে করতে পারে না। কিন্তু আমি এখানে এগুলো সব কিছু করে দেখাবো। আমাদের এখানে দেখেন স্ট্রাকচারাল বিম অ্যান্ড কলাম, এই দুটাকে হচ্ছে আমি এখানে লোড করব। তো এখান থেকে এই কলামটা আমি এখানে হচ্ছে লোড করে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এই বিমটা আমি এখানে লোড করে দিলাম। আচ্ছা, তো দেখেন আমাদের এইখানে স্ট্রাকচারাল কলাম বিম এখানে লোড করেছি, কিন্তু আমাদের এখানে স্ট্রাকচারাল কলাম এই স্ট্রাকচারাল প্ল্যান কিন্তু এখানে শো করে নাই। যদি আমরা একাধিক লেভেল ক্রিয়েট করি তাহলে কিন্তু আমাদের এখানে স্ট্রাকচারাল প্ল্যান শো করবে। ঠিক আছে, আমরা যদি এটার ভিতরেও স্ট্রাকচারাল প্ল্যান শো করাতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ভিউতে ক্লিক করে দেন এখান থেকে আমরা স্ট্রাকচার প্ল্যানে ক্লিক করে এই দুটো আমাদের হাইড হয়ে থাকবে, এই দুটাকে আমরা চেক দিয়ে আমরা এখান থেকে স্ট্রাকচারটা ওপেন করে নিতে পারি। আর অবশ্যই আপনারা প্ল্যান তৈরি করতে গেলে এখানে সর্বপ্রথম বলেছিলাম যে আমাদের স্টাডি করতে হবে গিট 10-এ, লেভেল 10-এ। তাহলে আপনারা এখানে লেভেল 10-এ স্টার্ট করবেন। আমি এখানে লেভেল 10-এ স্টার্ট করে দেখালাম না, তো আমি এখানে সরাসরি আমি যেহেতু শুধু এইটার মানে কাজ করা দেখাবো, তো আপনারা এটা যখন প্রজেক্ট নিয়ে কাজ করবেন, আমি এখানে যেহেতু আলাদা করে দেখাচ্ছি, শর্টকাট দেখাচ্ছি, যখন প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন একাধিক লেভেল তৈরি করে কাজ করবেন। আচ্ছা, এখানে আমরা লেভেল 1, দেন এখানে আর্কিটেকচার, এখানে গ্রিড, আমরা এখান থেকে গ্রিড টানলাম 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে এটা এ, এখানে হচ্ছে এটা বি। তো আমাদের এখানে গেট মোটামুটি হয়ে গেল। তো আমরা এখানে কলাম এবং গেট বসাবো। স্ট্রাকচার, তারপর এখানে হচ্ছে লেভেল 2-তে যাব, দেন এখানে কলামের আমরা এখান থেকে সাইজ তৈরি করে নেব। তো আমরা তৈরি করব হচ্ছে C1। আমরা কলামের আইডেন্টি করব কিভাবে বলতে পারেন, এখানে লিখব যে হচ্ছে
C1 B1 বুঝেছেন? আমি কি আরো ক্লিয়ার করে বুঝিয়ে দেব? আপনারা এখানে C1 B1 কি বললেন? আচ্ছা আমি এখানে ক্লিয়ার করে বোঝা দেই। এখানে যার যার ব্যক্তিগত বিষয় আইডেন্টি করা, ঠিক আছে? তবে আমি যেভাবে আইডেন্টি করি ওইভাবে একটু শর্টকাট বলি, ঠিক আছে? আপনারা চাইলে করতে পারেন অপশনাল হিসাবে। এটা কি? এটা হচ্ছে সি CG1, ঠিক আছে? CG1 মানে হচ্ছে জি আর হচ্ছে 1 গ্রিডের সাথে এই কলামটা সম্পৃক্ত, বুঝতে পারছেন? এই কারণে এটা হচ্ছে আমরা আইডেন্টি করেছি CG1, বুঝেছেন কি? জি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটা নামকরণ করব। একটা কলাম নিলাম, এটার নাম করলাম হচ্ছে B1 CB1। CB1 সাইজ দেব কত বলেন? এখানে 12 ইঞ্চি ইনটু এখানে দিলাম হচ্ছে 24 ইঞ্চি 25 ইঞ্চি। আচ্ছা দিলাম। ওকে, উপরে দেব হচ্ছে আমরা 12 ইঞ্চি, নিচে দেব হচ্ছে আমরা 25 ইঞ্চি। ওকে, আচ্ছা তারপরে যদি আমরা আরেকটা তৈরি করি, এটার নাম দেব হচ্ছে কি দেব বলেন? CB2, তাই না? এটাকে ধরে এটাকে হচ্ছে এডিট টাইপে গিয়ে, ঠিক আছে, এখানে ডুপ্লিকেট করে এটার নাম দেব হচ্ছে সরি এটাকে হচ্ছে আগে আমরা কপি করে নেব। কপি করে এটার নাম দেব হচ্ছে CB2। CP2 হ্যাঁ, এটা আপনারা যেভাবে পারেন আইডেন্টি করবেন, যার যার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? আচ্ছা আমি এটা দিলাম হচ্ছে 12:30। তবে এইভাবে দিলে কিছু একটা সুবিধা আছে, ঠিক আছে? সেটা হচ্ছে একটু পরে বুঝবেন। আচ্ছা, তো এই দুইটা ডিরেকশন দিয়ে আমি বোঝাই। তো দেখেন অনেক সময় হয় কি, আচ্ছা এরপর হচ্ছে আমরা এখান থেকে বিমটা লোড দিলাম। এখানে বিমের নাম দেবেন হচ্ছে ফ্লোর বিম FB01। এখানে সাইজ দেবেন, আমি এখানে আপাতত 10-18 দিলাম। ওকে, 10-18 ওকে ওকে। আচ্ছা দেখেন আমরা কি করলাম, এখন হচ্ছে আমাদের মেইন কাজ।
বুঝে নিয়েন, ঠিক আছে? এগুলো করে দেখাইছি, হ্যাঁ, সরি। শুধু না বুঝলে প্রশ্ন করবেন, হ্যাঁ, আমি বলবো না। এখান থেকে ফাইন করে দেবেন। দেখেন যে জিনিসটা করলাম, আমাদের এটা হচ্ছে একটা কলাম দিলাম, কলামের উপরে হচ্ছে একটা ওয়াল দিলাম, আর এই ওয়ালের বাইরের দিয়ে এখানে প্লাস্টারটা গিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো অনেকে কি করবে যে এই কলামগুলোর সাথে হচ্ছে ব্লক করে এখানে হচ্ছে আপনার এই প্লাস্টারগুলো অ্যাড করে। সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে করতে পারেন শুধু ডিজাইন সুন্দর করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্টটা অ্যাকুরেট নাও আসতে পারে। কারণ আমাদের উদ্দেশ্য থাকবে যা কাজ করব সম্পূর্ণ এস্টিমেট বা কোয়ান্টিটিটা আমরা এখান থেকে পাবো, ঠিক আছে? এখন আমি যে যে উদ্দেশ্যে এখানে হচ্ছে কাজটা দেখাবো সেটাই হচ্ছে এখানে মেইন উদ্দেশ্য। আচ্ছা, এখানে আমাদের এই ইয়ারটা ছোট হয়ে গেছে। তো ছোট হয়ে গেলে আমরা এখান থেকে ফিল্টার করে স্ট্রাকচার কলামটা সিলেক্ট করে আমরা এখান থেকে ধরিয়ে দেব লেভেল 1, লেভেল 2 আর হচ্ছে 0, ঠিক আছে? তাহলে আমাদের লেভেলটা এখানে ঠিক হবে, অ্যাকুরেট ঠিক হবে। ওকে, তো দেখেন আমরা যে জিনিসটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে, দেখেন এটাকে হচ্ছে আমরা ডিরেকশন চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাকে আমরা আবার করি, এখানে কপি করলাম, এটার নাম দেব হচ্ছে সিবিসি, সরি CB3। আচ্ছা, এখানে যদি কপি করে করেন তাহলে নাম চেঞ্জ করার জন্য এখানে ডুপ্লিকেট করতে হবে না, জাস্ট রিনেম করে করলেই হবে। আচ্ছা, আমি এক এক ডিরেকশনে দিয়ে এখানে ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন। হতে পারে হচ্ছে আপনার এরকম একটা প্রজেক্ট হতে পারে, তাই না? যে এরকম হচ্ছে আপনার কর্নার থাকতে পারে। তো সেক্ষেত্রে দেখেন এখানে কি বোঝাতে চাচ্ছি, যে আপনি যখনই একটা প্রজেক্টের ভিতরে কোনো একটা স্ট্রাকচার কলাম দিলেন, তখন সেই কলাম আপনার হচ্ছে আর্কিটেকচার প্রজেক্টের ভিতর যখনই কলাম দিলেন, তখনই সেটা যদি আপনার স্ট্রাকচার লিঙ্ক টেমপ্লেটের ভিতর লিঙ্ক করেন, তাহলে সেটার ভিতরে গিয়ে অ্যানালাইসিস করার পরে সেটা সাইজ কম বেশ হতে পারে না, বলেন? জি। হ্যাঁ, তাহলে আমরা আমাদের উদ্দেশ্য থাকবে যে আমাদের ডিরেকশন ঠিক রেখে আমরা কি করব, এখানে ডিরেকশন ঠিক রেখে এখানে হচ্ছে আমরা এই সাইজ কম বেশ করব। এজন্য আমরা এটাকে এই যে এখানে যে অ্যানালাইসিসের এই বিষয়টা অ্যানালিটিক, তো আমরা বলছিলাম যে এখানে হচ্ছে যখন এটা নিয়ে আলোচনা করি তখন বলছিলাম যে স্ট্রাকচার যখন কাজ করি তখন এগুলো দেখাবো। তো এখন হচ্ছে এটা লাগবে। একটা জিনিস স্যার, এই আমরা তো সাধারণত মানে ওয়াল যে করি স্যার, হ্যাঁ সেটা তো দেখা যায় যে কলামের পর থেকে, মানে কলামের গা ঘেঁষে তারপরে হচ্ছে ওয়ালটা শুরু হয় আর কি। হ্যাঁ,
এই ক্ষেত্রে তো আমরা তো দেখা যাচ্ছে ওয়ালটা কলামের একদম ভিতরে দেখাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের কি কস্টিং মানে এস্টিমেটিংটা বেড়ে যাবে না? না না না, একটু বেরবে না, ঠিক আছে, এই জন্য তো আমি আছি, তো টেনশন করার দরকার নেই, সব সিস্টেমই দেখাবো আমি এখানে। দেখেন এখানে আজ আমি একটু মানে ক্লিয়ার বলতে পারতেছি না, ওই কারণে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, প্রশ্ন করবেন, ঠিক আছে? তো ভাই দেখেন, আজকে মনে হয় না যে এত ডিটেইলে যাওয়া উচিত, মানে আপনিও সিক, সো না আমাদের বুঝতে এইটাই একটু প্রবলেম হচ্ছে। এই দুইটা জিনিসই ঠিক আছে। না এখানে স্টাডি করলে তখন এই জিনিসটা সহজ, ঠিক আছে, একদম। দেখেন তো আমাদের এই যে পয়েন্ট, হ্যাঁ, এই পয়েন্টটা হয় কি, দেখেন আমাদের এখানে পয়েন্ট এখানে হচ্ছে বিহাইন্ড পয়েন্ট, সেন্টার, আর হচ্ছে এখানে কর্নার, তিনটা পয়েন্ট আছে। তো আমি এখানে বিহাইন্ড পয়েন্টটা ধরে দেব। আচ্ছা এখানে আমাদের কলামকে আমরা ভুল নিয়েছি, লেফট রাইট কই আমাদের? আচ্ছা সমস্যা নাই, দেখেন বিহাইন্ড দিয়ে আমরা করি, তাহলে এখানে হচ্ছে আমরা এই কর্নার ধরবো, ঠিক আছে। দেখেন এখানে হচ্ছে কর্নারটা ক্লিক করব। তো কর্নারটা ক্লিক করার পর আমরা এটাকে ডিরেকশন চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দেওয়ার পর আমরা হচ্ছে এটাকে এইভাবে, এই যে কর্নারটা আমরা হচ্ছে এখান থেকে এইভাবে লাগিয়ে দেব। তো দেখেন আমরা আর্কিটেকচার যদি ভিতরে আসি, তাহলে আমরা এটাকে এইভাবে ধরবো। হ্যাঁ, প্রথমে আগে আর্কিটেকচার ওয়াল তৈরি করে নেবেন, তারপর এটা এইভাবে করবেন। এখন দেখেন এই যে পয়েন্ট ধরলাম, ঠিক আছে, তো এই পয়েন্ট ধরাতে কি হলো, আমাদের এই কলামটা আমরা যখনই সরাবো এই পয়েন্টটা ফিক্স থাকবে, তারপর থেকে আমাদের এটা বাড়বে কমবে। তো দেখেন আমি এই পয়েন্টটাকে এই জায়গা দেব না, কারণ এই পয়েন্টটাকে এই জায়গা দিলে আমাদের স্ট্রাকচারের অ্যানালাইসিসে যখনই আমরা লোড বসাবো তখনই কিন্তু আমাদের লোডটা কর্নার থেকে নিবে, অর্থাৎ আমাদের রেজাল্টটা অ্যাকুরেট দেখাবে না, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা চাইলে এটা এই গিডের মাঝখানে, অর্থাৎ এখানে যে বিম যাবে, বিম প্লাস কলাম, বিমের মিড লেভেল প্লাস কলামের এখানে যে মানে বিম দুই সাইড থেকে আসছে, মিড লেভেল প্লাস কলাম, এই জায়গায় পয়েন্টটা সেট করব। এই জন্য এই পয়েন্টটাতে আমরা এখানে সিলেক্ট করলাম। দেন এখানে টপ যে এই যে অ্যালাইনমেন্ট আছে, এখান থেকে প্রজেকশনে ক্লিক করলাম। দেন এখানে হচ্ছে আমরা কি এটা নাম কি 3 না? CB3। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই ডিরেকশন, ওয়াই হচ্ছে 3, ওয়াই হচ্ছে 3, আর হচ্ছে সরি ওয়াই হচ্ছে 3, আর হচ্ছে আমাদের জেড হচ্ছে বি না? আচ্ছা 3 আর বি করে দিলাম, এটা কিন্তু 3 আর বি তে অ্যাডজাস্ট হয়ে গেল। তো আমরা এটা বুঝবো কিভাবে, আমরা এখানে এটাকে একটু হাইড করে রাখি, তারপর আচ্ছা এটা হচ্ছে আমাদের 3D তে যখনই যাব, যখনই আমরা অ্যানালিটিক মোডে থাকবো, আমরা এগুলোকে যখনই হাইড করে দেব। আচ্ছা এভাবে বোঝা যাবে না, এটা স্ট্রাকচারে না গেলে বোঝা যাবে না, ঠিক আছে, এটা স্ট্রাকচারে গেলে বোঝা যাবে। আচ্ছা দেখেন তাহলে কি বলতেছিলাম, যে এটার সাইজ চেঞ্জ করব, চেঞ্জ করে দেখব যে আমাদের এই লোকেশনটা মানে এই কর্নারটা ঠিক থাকার পরে, কারণ আমরা প্ল্যান করতে গেলে আমাদের কলাম সাইজ 100% কম বেশ হবেই, ঠিক আছে। এখানে যদি আপনারা আপনাদের মতো করে করেন তাহলে কিন্তু এটা এইভাবে না করলে কিন্তু হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন না। এটা তো আমি ম্যানুয়াল করে দেখাইলাম, কিন্তু এটা অটোমেটিকলি করা যায়, ঠিক আছে। অটোমেটিকলি আপনি জাস্ট হচ্ছে যে কোনো জায়গায় বসালেন, বসায়া, ঠিক আছে, আপনি এই পয়েন্টগুলো একদম গিডের মাঝখানে কলাম বিম যেখানে যাবে সেইখানে আপনি এক ক্লিকের মাধ্যমে অটোমেটিকলি করতে পারবেন। সেগুলো যদি আমরা সময় পাই সেক্ষেত্রে অ্যাডভান্স লেভেলের ক্ষেত্রে দেখাবো। ওটা হচ্ছে স্ট্রাকচারের কোর্স, ওটা আমরা আর্কিটেকচারের ভিতর নাও আনতে পারি, বুঝতে পারছেন, যে এক ক্লিকের ভিতর কিভাবে হচ্ছে আমরা এই গেটগুলো পয়েন্ট ধরতে পারবো।
আচ্ছা, তো দেখেন এটার হচ্ছে সাইজ এখন আমি চেঞ্জ করব। তো সাইজ চেঞ্জ করার জন্য আমরা এখানে রিনেমে যাব, দেন এখান থেকে নিচে যে নিউ, এটা হচ্ছে আমরা এখান থেকে 25/18 করে দেব। ওকে, তারপরে এখান থেকে 12/18 করে দিলাম। তো দেখেন এটা 18 হয়ে গেছে। আচ্ছা, আমি আরো ক্লিয়ার করে দেই। এখান থেকে যদি আমরা ডাইমেনশন নেই, ডাইমেনশন তো আপনার এইভাবে নিতে হয় না? আমাদের ফ্র্যাকশন আসলে কি করতে হবে? ফ্র্যাকশন আসলে কি করতে হবে কেউ তো বলেন না। ইউনিট নতুন করে সেট করতে হবে। জি, প্রজেক্ট ইউনিট থেকে 1 এ দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে ডাইমেনশনে অনেক কাজ আছে। অ্যাডভান্স লেভেলে যখন আমরা কাজ করি তখন এই ডাইমেনশন দিয়ে অনেক মানে আইটেমের আছে। এখানে কালার চেঞ্জ করা, এখানে অ্যারে চেঞ্জ করা, এখানে সাইজ পরিবর্তন করা, এখানে হরাইজন্টাল ভার্টিক্যাল পরিবর্তন করা, প্রসঙ্গে দেখাবো। আচ্ছা, এখান থেকে আমরা একটু ছোট করে নিলাম, স্কেল করে এটা সাইজ ছোট করে নিলাম। ওকে, এই ডাইমেনশন গুলো অটোমেটিক দেওয়া যায়, ঠিক আছে? সবগুলো একসাথে অটোমেটিকলি ডাইমেনশন হয়ে যায়, সেক্ষেত্রে আলাদা ক্লিক করতে হয় না। আচ্ছা, তো দেখেন এগুলো কিন্তু যা যা কাজ দেখাচ্ছি আপনাদেরকে সবগুলো ম্যানুয়াল কাজ, এগুলো অটোমেটিক করা যায়, ঠিক আছে? এখানে বলছিলাম কি যে আপনারা 3 মাস যদি আপনাদের ক্লাস করতে লাগে, কিন্তু আপনার কাজ করতে কিন্তু 3 ঘন্টার ব্যাপার। হ্যাঁ, কারণ প্রত্যেক জিনিসেরই এখানে ম্যানুয়ালের পাশাপাশি অটোমেটিকলি কাজের সিস্টেম আছে। আচ্ছা দেখেন, এখন এই জিনিসটা হচ্ছে আমি চেঞ্জ করব, নাম চেঞ্জ করব। তো এখানে যদি আমি এই নাম চেঞ্জ করে সাইজ চেঞ্জ করে দেবেন 18, ডাইমেনশনটা দিলাম, তাহলে দেখেন ক্লিয়ার বুঝতে পারলাম। আমাদের ডিরেকশন ঠিক আছে, সবকিছু ঠিক আছে। কি ভাই? আচ্ছা, এখানে আমাদের একটু ভুল দেখাচ্ছে কেন? ও, ভুল দেখাচ্ছে কারণ আমাদের হচ্ছে ফ্র্যাকশনটা আমরা 1 ইঞ্চি না 1/2 ইঞ্চি করে দেব, ঠিক আছে? 1/2 ইঞ্চি করে দিতে হবে। আর এই ডাইমেনশনের স্টাইলটা আপনারা চাইলে বিভিন্ন স্টাইলে করে দিতে পারেন। এখানে আচ্ছা, এই ফরম্যাটটা এইভাবেই থাকবে। এবার ঠিক আছে? এবার কে কে বুঝতে পারছেন যে আমরা কিভাবে, বিমের ক্ষেত্রেও সেম জিনিস। বিম হচ্ছে উপরে, না? উপরে হচ্ছে বিম, এটা হচ্ছে আমাদের বিম। তো বিমটা কি করতে হবে, আমাদের এইখানে গিয়ে এটার সাথে আমরা অ্যালাইন করে দিলাম। তো অ্যালাইন করে দিয়ে দেখেন বিমের যে ইয়াটা থাকবে, অর্থাৎ এখানে অরিজেন্ট লেফট নাকি হচ্ছে আপনার রাইট। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা যদি এটা এই অ্যানালিটিকটা অন করে দেই, তাহলে এখানে ক্লিয়ার বুঝতে পারবেন। আর এখান থেকে আমরা আর্কিটেকচার সবগুলো এখানে হাইড করে রাখবো। তো দেখেন আমরা এখানে হচ্ছে ধরেছে কিন্তু আমাদের এই ইয়েটা কি, এটা ধরেছে। আচ্ছা, আমাদের গ্রিডটা আচ্ছা এখানে ধরে নাই। তো এখান থেকে আমরা কি করতে পারি, লেফটে দিতে পারি, রাইটে দিতে পারি, অরিজেন্টে দিতে পারি, ঠিক আছে? বিভিন্ন দিকে এখানে দিতে পারি। তো দেওয়ার পরে আমাদের যে এই যে ইয়েটা থাকবে, আচ্ছা এটা আবার একটু হাইড করে রাখি। এই দেখেন
এটাকেও আমরা সেম একই রকম ভাবে আমরা গিরের সাথে অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা কোন কোন গিরের সাথে লাগাই দেব, মনে করেন যে এটা হচ্ছে আমাদের বি গিট, তাহলে এখানে হচ্ছে আমরা বি গিটের সাথে লাগাই দিলাম। দেন হচ্ছে আমাদের এটা বি গিটের সাথে লেগে গেল। তারপরে এটাকে হচ্ছে আমরা অরিজেন্ট করে দিলাম। তাহলে সেক্ষেত্রে যখনই আমরা এটাকে অ্যানালাইসিস করব, লোড বসাবো, সেক্ষেত্রে আমাদের যে বিল্ডিং মোমেন্ট যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম থাকবে, সেই শেয়ার ফোর্স ডায়াগ্রাম বেন্ডিং মোমেন্টটা হচ্ছে আমাদের লোডগুলো মানে ট্রান্সফার করবে, মানে হচ্ছে অ্যাকুরেট জায়গা দিয়ে, ঠিক আছে, এলোমেলোভাবে করবে না। এখানে 100% আমাদের রেজাল্টটা সঠিকভাবে পাবো।